ভুল হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এটা হলো আদমের কাজ। ভুল হয়ে গেলে জানার পর ক্ষমা না চাওয়া, এটা হলো শয়তানের কাজ। ভুল হয়ে গেছে, জানতে পারলাম, ক্ষমা চেয়ে নিলাম, এটা আদমের কাজ। ভুল হয়ে গেছে, জানতে পেরেছি, ক্ষমা চাইনি, এটা হলো শয়তানের কাজ। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ করি, মাঝে মাঝে ভুলও করি। মানুষ হিসাবে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার দুঃখায় পড়ে গিয়ে, দুনিয়ার জালে আটকে গিয়ে আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো, আদেশগুলো, নিষেধগুলো যেভাবেই করা দরকার, যেভাবেই না করা দরকার, ঠিক সেভাবেই আমরা করতে পারি না, ঠিক সেভাবেই আমরা ছাড়তে পারি না। এটা মানুষ হিসেবে আমাদের দুর্বলতা। দুনিয়াতে থাকার কারণে এটা দুনিয়ায় এরকম হওয়ার স্বাভাবিক। দুনিয়াতে যদি ভুল হয়ে যায়, আমরা ভুল করে ফেলি, আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, আমাদের একমাত্র কাজ হলো আল্লাহর কাছে ভুল স্বীকার করা, লজ্জিত হওয়া, তাওবা করা, ভুল আর করব না এই ওয়াদা করা, ভুল না করার জন্য আল্লাহর কাছে শক্তি কামনা করা। এটাই হলো বানি আদমের কাজ, অর্থাৎ যারা মানুষ তাদের কাজ। আমরা যারা ভুল করে ফেলি, অপরাধ করে ফেলি, আল্লাহর আদেশ না মানি, আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, নিজের অপরাধ, নিজের ভুল স্বীকার করা। আল্লাহ, এটা আপনি করতে বলেছেন, আমি করতে পারি নাই, এই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। এভাবে বান্দার কাজ আল্লাহর কাছে নিজের ভুলের জন্য মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, অপরাধ স্বীকার করা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হাযিহি জাহান্নাম, এইটি জাহান্নাম, আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, যে জাহান্নামকে অস্বীকার করত যারা পাপী, তারা পাপীরা পাপ করে, অপরাধীরা অপরাধ করে, অন্যায়কারীরা অন্যায় করে, মূলত তারা জাহান্নামকে অস্বীকৃতি জানাতে চায়। মূলত তারা জাহান্নামকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি দেয়, স্বীকৃতি দিতে তারা অসন্তুষ্ট থাকে। এই জন্য তারা আল্লাহর শাস্তিকে ভয় করে নিজে অপরাধ করা থেকে বিরত থাকে না, অপরাধ না করে থাকে না। তো যে অপরাধ করে, মূলত তাকে আল্লাহ তাআলা বলতে চাচ্ছে, তুমি অপরাধ করতেছো মানে পরকালকে অস্বীকার করতেছো, তুমি অন্যায় করতেছো মানে জাহান্নামকে অস্বীকার করতেছো। কারণ আমি আল্লাহ তো বলেছি যে অন্যায় করলে জাহান্নামে যাবে, অথচ তুমি অন্যায় করতেছো আর ভাবতেছো আমি জাহান্নামে যাব না, তার মানে তুমি জাহান্নামকে অস্বীকার করে অন্যায় করতেছো। আল্লাহ তাআলা বলতেছেন, হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই অপরাধীরা জাহান্নামকে অস্বীকার করে। যারা জাহান্নামকে অস্বীকার করে, জাহান্নামকে স্বীকৃতি না দিয়ে অপরাধ করে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন,
ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তারা জাহান্নামের টকবগে গরম পানিতে হাবুডুবু খাবে, তারা ডুব দেবে আবার উঠবে। জাহান্নামের এই টকবগ গরম পানির মাঝে তারা ঘুরতে থাকবে। আজকে যারা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে, আল্লাহর আদেশগুলো পালন না করে, আল্লাহর নিষেধগুলো ত্যাগ না করে ইচ্ছা মতো আমরা জীবন যাপন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামের টকবগে গরম পানিতে আমাদের থাকতে হবে। জাহান্নামের পানিগুলো এত গরম যে এগুলো একটু লাগার পর কলিজায় আঘাত করবে, একটু লাগার পর মাথার মগজগুলো গলতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে ফুটতে ফুটতে নাক আর কান দিয়ে গলে গলে মাটিতে পড়ে যাবে। এরকম কঠিন শাস্তির ওয়াদা আল্লাহ তাআলা করেছেন তাদের সাথে। দুনিয়াতে যারা আল্লাহর ডাকে সাড়া না দেয়, দুনিয়াতে যারা রাসূলের আদর্শ গ্রহণ না করে, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে রাসূলের আদর্শ গ্রহণ না করে, যখন মন যেটা বলে সেটা অনুযায়ী যারা জীবন যাপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার ওয়াদা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমাদের আগে যারা পৃথিবীতে এসেছে এখন তারা নাই, আমাদের দাদারা নাই, দাদাদের বাবারা নাই, তাদের দাদারাও নাই। আমাদের দাদার আগে যারা পৃথিবীতে এসেছে কেউ এখন দুনিয়াতে নাই। আমাদের অনেকের বাবাও নাই, আমাদের অনেকের আপনজনও নাই। এই পৃথিবী এক সময় থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, আমরা কেউ থাকবো না। পরকালে যখন আমরা চলে যাব, এই দুনিয়াতে আমরা যে যা করেছি সব কিছুর বিনিময় আল্লাহর কাছ থেকে আমাদের গ্রহণ করতে হবে। বানি আদমের সন্তানগণ পৃথিবী থেকে চলে যাওয়ার পর কিছু ভালো কাজের বিনিময় কিয়ামত পর্যন্ত তার কবরে যেতে থাকে। আমরা যদি যে কয়দিন দুনিয়াতে বেঁচে থাকি আমাদের সামর্থ্য অনুযায়ী ওই ভালো কাজগুলো করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, কিয়ামত পর্যন্ত কবরে থেকে থাকার পরও আমরা ওই ভালো কাজগুলোর সওয়াব পেতে থাকবো। মানুষ যখন ইন্তিকাল করে পরকালের বাসিন্দা হয়ে যায়, দুনিয়ার সফর যখন শেষ করে ফেলে, মানুষ তখন দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে আলাদা হয়ে যায়। চাইলেও দুনিয়ার আর কোনো কাজ সে করতে পারে না। তার যদি ইচ্ছা জাগে আমি আজ একটা মসজিদ বানাবো, মসজিদে দান করব, আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, এরকম হাজারো আকাঙ্ক্ষা তার থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে সে আর ভালো কাজ করার সুযোগ তাকে দেবে না। সব ভালো কাজ করার পথ ও পন্থা তার জন্য বন্ধ হয়ে যায়, সব খারাপ কাজ করার পথ ও পন্থা তার জন্য বন্ধ হয়ে যায়। মানুষ দুনিয়াতে থাকাকালীন অবস্থায় এমন কিছু কাজ করে যে কাজগুলোর বিনিময় কবরে, হাসরে, নসরে, কিয়ামত পর্যন্ত তার খবরে যেতে থাকে। ওই ভালো কাজগুলো কি আমরা আজ জানার চেষ্টা করব। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো কাজগুলো করার চেষ্টা করব, যেন ইন্তিকালের পরও কবরের জগতে কিয়ামত পর্যন্ত ওই ভালো কাজগুলোর সওয়াব আমরা পেতে পারি, ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর হাবিবের একজন আদরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته مومن ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ফরহেজগার বান্দা যখন মারা যায় তখন তার ভালো কাজ এবং কল্যাণকর কাজগুলোর বিনিময় তার কবরও যেতে থাকে এমন কিছু ভালো কাজ সে দুনিয়ার জগতে করে। মানুষ
ইমানদার মারা গেলেও দুনিয়াতে জীবিত থাকাকালীন অবস্থায় এমন কিছু কাজ করে যে কাজগুলোর বিনিময় মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তার কবরে যেতে থাকে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভালো কাজগুলো কি কি? আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার ভালো কাজ হলো ইলমান আলিমাহু ওয়া নাশারাহু, জ্ঞান, এলম। যে এলম, এক নাম্বার এলম, যে এলম সে অর্জন করেছে, এলম অনুযায়ী নিজেকে গড়েছে, ওই এলম বিতরণ করেছে, মানুষকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ মারা যাওয়ার পরও তার এলমের বিনিময়ে তার কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকে, এলমের বিনিময়ে যায়। এই জন্য আমাদের উচিত নিজে এলম শিখা, নিজে এলম জানা, নিজে এলম মানা, এরপরে আল্লাহর বান্দাদের ভিতর এলম বিতরণ করা, এলম জানানো, এলম মানানোর চেষ্টা করা। আমি শিখেছি, আমি জেনেছি, আমি মেনেছি। আল্লাহর আরেকজন গোলামকে যদি জানাই, সে জানবে, সে মানবে, তার সওয়াব আমি পাবো। সে যাকে জানাবে, সে মানবে, তার সওয়াবও আমি পাবো। সে যাকে জানাবে, সে মানবে, তার সওয়াবও আমি পাবো। এভাবে এলম চলমান যেতে থাকে। এক প্রজন্ম আরেক প্রজন্মকে শিখায়, এক প্রজন্ম আরেক প্রজন্মকে শিখায়। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, ইলমান আলিমাহু ওয়া নাশারাহু, জ্ঞানীর জ্ঞান কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছাতে থাকে। এই জন্য আমাদের দরকার নিজে আলেম হওয়া। নিজে আলেম হতে না পারলে নিজের সন্তানকে আলেম বানানো, নিজের সন্তানকেও আলেম বানাতে না পারলে আমাদের উচিত হবে, নিজের সন্তানকেও আলেম বানাতে না পারলে আমাদের উচিত হবে নাতিদেরকে হলেও আলেম বানা, অন্তত পক্ষে বংশের একজন ব্যক্তিকে হলেও আলেম বানা। আলেম যদি বানাতে না পারি, আমাদের উচিত হবে যেভাবে একটা মাদ্রাসা হলেও করে দেওয়া। যদি আমরা একটা মাদ্রাসা করে দিই, ওই মাদ্রাসায় আলেম তৈরি হবে। ওই মাদ্রাসায় যতদিন জ্ঞান চলবে, ততদিন আমি কবরে থেকে সওয়াব পেতে থাকবো। তাহলে এক নাম্বার ইলমানু আলিমাহু ওয়া নাশারাহু, ইলমানু আলিমাহু ওয়া নাশারাহু। এক নাম্বার হলো জ্ঞান। আমি যদি জ্ঞান শিখি, জ্ঞান শিখাই, এই জ্ঞান কিয়ামত পর্যন্ত কমবে না। আমি মরে যাব, যাদেরকে শিখিয়েছি তারা বেঁচে থাকবে, তারা মরে যাবে, তারা যাদেরকে শিখাবে তারা বেঁচে থাকবে। এভাবে দুনিয়া যতদিন থাকবে, দুনিয়াতে এলম ততদিন থাকবে। দুনিয়াতে এলম যতদিন থাকবে, আমি কবরে শুয়ে শুয়ে ততদিন এই এলমের সওয়াব পেতে থাকবো। সুবহানাল্লাহ। আমাকে যারা শিখিয়েছে তারা পাবে, আমাকে যারা পড়াইছে তারা পাবে, যে জায়গায় বসে আমাকে পড়ার সুযোগ করে দিয়েছে তারা পাবে। আমার মা পাবে, আমার বাবা পাবে, আমার দাদা পাবে, দাদি পাবে। এক কথায় এলমের পরিবেশ করে দেবে যারা, কবরে থেকে এলমের সওয়াব পাবে তারা। সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়াওয়ালাদান সলিহান তারাকাহু, নেককার সন্তানের, নেককার সন্তান। কোন মা বাবা যদি ইন্তিকাল করার পরেও দুনিয়াতে ভালো সন্তান রেখে যেতে পারে, ওই ভালো সন্তানের আমলের সওয়াব ওই মা বাবা কবরে বসে বসে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা মা বাবার উচিত এমন সন্তান রেখে যাওয়া দুনিয়াতে, যে সন্তান আল্লাহর হুকুমগুলো মানবে, যে সন্তান রাসূলের আদর্শ অনুযায়ী নিজেকে গড়বে। ওই সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এই নামাজের সওয়াব মা বাবা কবরে পাবে। এই জন্য প্রতিটা মা বাবার উচিত তাদের সন্তানকে
নেককার সন্তান হিসাবে গড়ে তোলা, ঠিক কিনা? 1 নাম্বার এবং 2 নাম্বার নেককার সন্তান। 3 নাম্বার ওয়া মুসহাফা ওয়া ওয়াসাহু, বই পুস্তক, যারা কিতাব লিখে, দ্বীনের কিতাব, হাদিসের কিতাব লিখে। এই যে আমরা কিতাবগুলো পড়তেছি, এই কিতাবগুলো কোনো না কোনো আল্লাহর বান্দা লিখেছে। আজ থেকে 100 বছর আগে তারা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে চলে গিয়েছে। ওই কিতাবগুলো আজকে আমরাও পড়তেছি, ওই কিতাবগুলো থেকে আপনাদেরকে দ্বীনের কথাগুলো শুনাইতেছি। এরা কবরে থেকে থেকে কিতাবগুলো লেখার কারণে, আমরা পড়ার কারণে যে সওয়াব পাচ্ছি, তারা আমাদেরকে সুযোগ করে দেওয়ার কারণে কবরে সেই সওয়াব পাচ্ছে। কোন একটা হাফজখানায় কোন আল্লাহর বান্দা কোরআন দিয়েছে, ওই হাফজখানার ছাত্ররা যতদিন কোরআন পড়বে, ওই ব্যক্তিটি কবরে শুয়ে শুয়ে ততদিন সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কোন একটা মানুষ হাফজখানা তৈরি করে দিয়েছে, ওই হাফজখানা যতদিন থাকবে, যতদিন কোরআন শিখবে, কোরআন চলবে, ওই হাফজখানা থেকে তৈরি হওয়া ছাত্ররা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, তাদের ছাত্ররা যতদিন বেঁচে থাকবে, ততদিন ওই ব্যক্তিটা কবরে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার আও মসজিদান বানাহু, কোন আল্লাহর বান্দা যদি দুনিয়াতে একটা মসজিদ দিয়ে যায়, ওই মসজিদ যতদিন থাকবে, ওই মানুষটি কবরে শুয়ে শুয়ে ততদিন সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সামর্থ্যই মসজিদ দিবেন, মসজিদে যা দরকার তা দিবেন। আপনি যদি 1 টাকার জিনিসও দিয়ে শরীক হন, ওই মসজিদ যতদিন থাকবে, আপনার 1 টাকা ততদিন থাকবে। মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার 1 টাকা থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি কবরে থেকে থেকে সওয়াব পাবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মসজিদ দুজকে যাবে না, সব মসজিদগুলো জান্নাতে যাবে। ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহর গোলাম মসজিদ দেবে, ওই মসজিদ ওই আল্লাহর গোলামকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই মসজিদ যতদিন থাকবে, মসজিদে সিজদা হবে, মসজিদে নামাজ হবে, মসজিদে আযান হবে, ইকামত হবে, দরুদ হবে, সব কিছুর সওয়াব ওই ব্যক্তিটি কবরে শুয়ে শুয়ে পাবে। এই জন্য মসজিদ তৈরি করার জন্য কেউ যদি আপনার জন্য সামান্যটুকু সহযোগিতার জন্য আসে, আপনি অন্ততপক্ষে 10 টাকা দিয়ে হলেও সহযোগিতা করবেন। কারণ আপনি এই মসজিদের মধ্যে 10 টাকা দিয়ে শরীক হয়েছেন, মানে মসজিদ যতদিন থাকবে আপনার 10 টাকা ততদিন থাকবে। মসজিদ যেদিকে যাবে আপনার 10 টাকা সেদিকে যাবে। আপনার 10 টাকা যেদিকে যাবে, আল্লাহ তাআলাও দয়া করে আপনাকে সেদিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর বললেন আও বাইতান লিবনিস সাবিলি বানাহু, রাস্তা দিয়ে হাঁটার সময় অনেকের মানুষের পিপাসার দরকার হয়, পানির দরকার হয়। রাস্তার পাশে যদি একটি টিউবওয়েল আপনি দিতে পারেন, মানুষেরা পানি খাবে। রাস্তার পাশে যদি একটি ঝর্ণা আপনি করে দিতে পারেন, প্রতিকেরা মানুষেরা যাওয়ার সময় পিপাসার্ত হবে, তৃষ্ণার্ত হবে, ওখান থেকে পানি খাবে, আপনি পানির সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি একটা ঘর তৈরি করে দিয়েছেন, মানুষেরা সেখানে কিছুক্ষণ আশ্রয় নেবে, কিছুক্ষণ বিশ্রাম করবে, কিছুক্ষণ ঠান্ডায় বসবে। একটা গাছ রোপণ করেছেন রাস্তার পাশে, গাছটা বড় হয়েছে, মানুষেরা হাঁটতেছে, প্রচন্ড গরমের কারণে আর হাঁটতে পারতেছে না। চতুর্দিকে দেখতেছে কোথাও কোনো ধরনের বসার জায়গা আছে কিনা। একটু দেখার পর দেখছে এখানে একটা বড় গাছ আছে, গাছের নিচে বসার সুযোগ আছে। আপনি গাছটা রোপণ করেছেন, এই গাছের ছায়া মানুষের কাছে এসে আল্লাহ খুশি হয়ে গেছে, আপনার জীবন পরিবর্তন করে দেবে। এই জন্য আপনি রাস্তার পাশে সামর্থ্য অনুযায়ী মানুষদের বসার ব্যবস্থা করে দিবেন, মানুষেরা বিশ্রাম করবে, আল্লাহ খুশি হবে, আপনার আমল পরিবর্তন, আপনার জীবনে পরিবর্তন হবে। এরপর হলাও নাহরান আজরাহু, কোন একটা নদী আপনি তৈরি করে দিয়েছেন, সেই নদী থেকে মানুষেরা তাদের প্রয়োজনে পানি ব্যবহার করবে, খেতি করবে, ক্ষেত খামার করবে, নদীর পানির প্রয়োজন হয়। আপনি যদি একটা পুকুর খনন করে দিতে পারেন, একটা নদী খনন করে দিতে পারেন, একটা খাল খনন করে দিতে পারেন মানুষের পাশে,
ওই কালে পানি থাকে, ওই নদীতে পানি থাকে, ওই পুকুরে পানি থাকে, ওই কালে মাছ থাকে, ওই নদীতে মাছ থাকে, ওই পুকুরে মাছ থাকে। মানুষেরা প্রয়োজনে পানি ব্যবহার করবে, ওখান থেকে মাছ নিয়ে তাদের প্রয়োজন মিটাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। ওই পুকুর যতদিন থাকবে, ওই নদী যতদিন থাকবে, ওই কাল যতদিন থাকবে, ওই নদী কাল পুকুর মানুষের সেবা যতদিন করবে, কবরে শুয়ে শুয়ে আপনি ততদিন সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আপনি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় অন্ততপক্ষে এলম শিখে এলম বিতরণ করেন। আপনি দুনিয়ায় থাকা অবস্থায় একটা নেককার সন্তান রেখে যান। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় একটি হলো বই লিখে রেখে যান। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় একটা মসজিদ হলো নির্মাণ করে যান। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় একটা রাস্তার পাশে ঘর নির্মাণ করে যান, যেখানে মানুষের অবস্থান করবে। আপনি মৃত্যুর আগে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় একটা পুকুর খনন করে দেন মানুষের জন্য, একটা খাল খনন করে দেন মানুষের জন্য, একটা বিল খনন করে দেন, একটা পুকুর খনন করে দেন, খাল খনন করে দেন, নদী খনন করে দেন। সেখান থেকে মানুষেরা পানি নেবে, পানি খাবে, নিজেদের প্রয়োজন মিটাবে। আপনি কবরে থেকে থেকে সওয়াব পাবেন। এরপর বলেন, আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি। সুস্থ এবং হায়াতে, সুস্থ সজ্ঞানে জীবিত থাকা অবস্থায় আপনি দান সদকা করে যান। অনেকেই সাকরাতের সময় দান করে দেয়। না, সাকরাতের সময় দান করলে কবুল করবে, তবে সুস্থ থাকা অবস্থায় সম্পদ যখন আপনার প্রয়োজন তখন দান করলে যে সওয়াব পাবেন, ইন্তিকালের আগ মুহূর্তে দান করলে সেই সওয়াব পাবেন না। সুস্থ আছে, সম্পদ দরকার, টাকা দরকার, এই মুহূর্তে যে আল্লাহর গোলাম দান করবে, সদকা করবে, ওই আল্লাহর গোলামের দানের বিনিময়, ওই আল্লাহর গোলামের সদকার বিনিময় সে কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ মরার পরও এই 6টি কাজের বিনিময় সে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। 1 নাম্বার ইলম, জ্ঞানকে আল্লাহ তাআলা 1 নাম্বার গুরুত্ব দিয়েছেন। জ্ঞান মানে কোরআন ও হাদিসের জ্ঞান, জ্ঞান মানে ওহির জ্ঞান, যেগুলো আসমান থেকে এসেছে নবীদের উপর, নবীদের নিকট থেকে নিয়েছে সাহাবারা, সাহাবাদের নিকট থেকে নিয়েছে তাবিঈনরা। এভাবে কিয়ামত পর্যন্ত আলেমেরা যে জ্ঞান নিয়েছে, কোরআনুল কারীমে যে জ্ঞান আছে, হাদিসে যে জ্ঞান আছে, ওই জ্ঞানকে বলা হয় ইলম। ইলমান আলিমাহু ওয়া নাশারাহু। জ্ঞান অর্জন করেছে, এই জ্ঞান বিতরণ করেছে, সেই জ্ঞানের বিনিময়ে সে কবর পর্যন্ত, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। 2 নাম্বার হলো নেককার সন্তান। নেককার সন্তানের স্থান 2 নম্বরে দিয়েছে। কেন? সন্তানটা নেককার হওয়ার জন্য তার জ্ঞান দরকার। তো জ্ঞান যদি 1 নম্বরে না রাখে, 2 নম্বরে জ্ঞান রাখলে সন্তানটা নেককার হবে কিভাবে? সন্তানকে নেককার বানাতে পারে শুধু কোরআন। তো কোরআনকে 1 নম্বরে রাখতে হবে না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে 1 নম্বরে রেখেছে, নেককার সন্তানকে 2 নম্বরে রেখেছে। আপনারা নিজেরাই কোরআন শিখতে পারেন নাই, সন্তানদেরকে কোরআন শিখান। সন্তানদেরকে শিখাতে পারেন নাই, নাতিদেরকে শিখান। নাতিদেরকেও শিখাতে পারেন নাই, আফসোস করেন। আর যেখানে কোরআন শিখায় সেখানে সদকা করেন, সেখানে দান করেন। যারা কোরআন শিখতে চায় তাদেরকে সহযোগিতা করেন, কোরআন শিখার জন্য পরিবেশ তৈরি করে দেন। আপনিও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এরপর 3 নম্বর বই, যারা দ্বীনের বইগুলো লিখে যায়, ওই বইগুলো যতদিন দুনিয়াতে থাকবে তারা কবরে শুয়ে শুয়ে ততদিন সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপর হলো মসজিদ। মসজিদ যারা নির্মাণ করে, ওই মসজিদ দুনিয়াতে যতদিন থাকবে ততদিন ওই মসজিদের নির্মাতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপর প্রতীকের জন্য ঘর, আশ্রয়স্থল, রাস্তা, বিশাল জায়গা, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আপনি রাস্তার মাঝখানে ছোট্ট একটা ঘর তৈরি করে রেখেছেন, যেখানে মানুষের অবস্থান করবে। প্রতীকেরা হাঁটতে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, একটু ক্লান্ত হয়েছে,
এখন একটু বসতে ইচ্ছা করতেছে, ওই জায়গায় বসেছে, আপনার জন্য হৃদয়ে থেকে দোয়া চলে আসবে, আপনি কবরে শুয়ে শুয়ে দোয়া পাবেন। এরপর নদী, খাল, বিল সামর্থ্য অনুযায়ী খনন করে দিবেন, মানুষের ওখান থেকে পানি নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে। ওই নদীটা, ওই খালটা, ওই পুকুরটা যতদিন দুনিয়াতে থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে ততদিন সওয়াব পাবেন। এরপর দান সদকা, আপনি দান করলেন একটা মসজিদ, আপনি দান করলেন 10টা টাকা, ওই 10 টাকা একটা ছাত্রকে আপনি দান করেছেন, ওই 10 টাকা দিয়ে সে একটা বই কিনেছে, ওই বই থেকে সে জ্ঞান অর্জন করেছে, ওই জ্ঞান অনুযায়ী সে নিজেকে তৈরি করেছে, ওই জ্ঞান থেকে সে ছাত্র তৈরি করেছে, ওই ছাত্ররা ছাত্র তৈরি করেছে। দেখেন আপনি আপনার 10টা টাকা দিনের কাজে লাগানোর কারণে ওই 10 টাকার বিনিময়ে সে জ্ঞান অর্জন করেছে, সে ছাত্র তৈরি করেছে, ছাত্ররা ছাত্র তৈরি করেছে, আবার তারা ছাত্র তৈরি করেছে। এইভাবে আপনার 10 টাকা কিয়ামত পর্যন্ত কোন না কোনো মাধ্যমে দুনিয়াতে টিকে থাকবে, আর আপনি ওই 10 টাকার সওয়াব কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। এই জন্য আমাদের উচিত দান করা, সদকা করা, মানুষের কল্যাণ হয় এরকম কাজে নিজেকে সব সময় রাখা, হিংসা না করা, বিদ্বেষ না ছড়ানো। মানুষের হায়াত মাউতের কোনো বিশ্বাস আছে? আমরা দুনিয়াতে এসেছি, আমাদের কি শক্তি আর কি সাহস, কি আলো, আমাদের সেই হাজার হাজার কোটি শক্তির অধিকারী দুনিয়াতে ছিল, এখন নাই। আমাদের সেই হাজার হাজার কোটি টাকার মালিক দুনিয়াতে ছিল, এখন নাই। আমাদের সেই হাজার হাজার ভক্তের অনুসারী দুনিয়াতে ছিল, এখন নাই। এখন তারা কবরের জগতে দুনিয়াতে যে কাজগুলো করেছে ওই কাজগুলোর বিনিময় ভোগ করতেছে। ভালো কাজ করলে সেখান থেকে জান্নাতের সে বাতাসগুলো ভোগ করতেছে, আর সে খারাপ কাজ করলে জাহান্নামের লুহিত গরম হাওয়াগুলো সে ভোগ করতেছে, কবরে চিৎকার করতেছে। আমি শুনতেছি না, সব সৃষ্টি জগৎ শুনতেছে। এই জন্য আমরা হিংসা করব না, বিদ্বেষ করব না, গীবত করব না, পরনিন্দা করব না, মানুষের আল্লাহর বান্দারা কষ্ট পায় এমন কাজ করব না। যতটুকু পারি আল্লাহর বান্দাদের ভালো কাজ করার চেষ্টা করব, আল্লাহর বান্দাদের ভালো পাশে থাকার চেষ্টা করব, আল্লাহর বান্দাদের বুঝিয়ে হলো ভালো কাজে আনার চেষ্টা করব, আল্লাহর কাছে তাওয়াক্কুল করব, হালাল খাওয়ার চেষ্টা করব। এভাবে আমরা যদি থাকতে পারি দুনিয়ার হায়াত যে কোনো সময় শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে অন্তত পক্ষে আমরা ঈমান নিয়ে মরতে পারবো। আর ঈমান নিয়ে মরতে পারলেই পরকালের জগৎ আমাদের জন্য শান্তিময় হবে, নিরাপদময় হবে। অন্যথায় আমাদের জন্য অত্যন্ত কঠিন থেকে কঠিন হবে পরকালীন জগৎ। আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অনুধাবন করে জেনে মানে আপনার সন্তুষ্ট অর্জন করার তৌফিক দিন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।